কত যে খুন খারাপি হইতো এর হিসাব করে গুল পেতেন। একটা স্যাম্পল আমি আপনাদেরকে দেখাই। আর আমাদের পিনাকদা বলতেছে কি, যদি সেনাবাহিনী তখন শেখ হাসিনার সাপোর্টে থাকতো, তারপরে বিপ্লবের মাধ্যমে গিয়ে কি করতো, শেখ হাসিনা পতন ঘটে। আরে ভাই, সেই বিপ্লবে মরতো কে ভাই? পিনাকদা, মরতোটা কে? আপনি তো ভাই ফ্রান্সে থাকেন, আপনার বাচ্চা কাচ্চারা মাইন্ড করে না, পিনাকি ভক্ত যারা আছে একটা গালি দিবি না, কেউ গাইলেবেন না মানে, বুঝছেন? পিনাকদা ভাই থাকে কোন জায়গায়? ফ্রান্সে থাকে। তার পোলাপান ফ্রান্সের স্কুলে পড়াশোনা করে, পার্ট টাইম আবার ইংলিশও শিখে, কারণ ফ্রান্সের স্কুলগুলোতে ইংলিশ শিখায় আর শেখায় হলো ফ্রেঞ্চ ভাষায় পড়াশোনা করায়। তো পার্ট টাইম সে তোর পোলাপানদের কোচিংয়ে নিয়ে আবার ইংলিশও শেখায়, এবং তার বউ বাচ্চা কাচ্চা নাতি পুতি নিয়ে চাকরি বাকরি কাম কাজ নিয়ে বেশ ভালোই দিনকাল করতেছে। এখন এই সেনাবাহিনীর লোকেরা যখন একের পর এক গুলি করে যখন লাশের পর লাশ পালাইতো, তখন কি রে ভাই, এই পিনাকদার কিছু হইতো? কিচ্ছু হইতো না। ইলিয়াস ভাইয়ের হইতো? কিচ্ছু হইতো না। সেও তো তার বউ বাচ্চা কাচ্চা ভালোই আছে, তার পোলাপান আমেরিকান স্কুলে যায়, এয়ার কন্ডিশন নেবে, ভিডিও বানাইতেছে, তাদের তো গোষ্ঠী গেছে, কারো কিছু হইতো না। তো বুঝছেন তো, যা কিছু বলে আপনাদের ভালোর জন্যই বলে। এখন একটা স্যাম্পল দেখেন, স্যাম্পলটা এনে রাখছি। আপনারা ইসের যুদ্ধের নাম শুনছেন না? সিরিয়াস সিভিল ওয়ার কি জিনিস? সরকারের সাথে পাবলিকের সাথে লাগছিল তো। কিন্তু এই সিরিয়াতে, এই সেনাবাহিনীর গুলিতে কত মানুষ মারা গেছে জানেন? খবর তো রাখেন না। এই সিরিয়ার বাসার সরকার টিকে থাকার জন্য, তার যত সেনাবাহিনী ছিল সব লেলিয়ে দিয়েছিল পাবলিকে। তো মারো কাটো, রাব্বা করে দাও। বছর ছিল এগুলো কইরা। শেখ হাসিনা থাকতে পারতো, রাব্বা করে দিত ঢাকা শহর। মরছে কত মানুষ জানেন? আপনি মরছে কয়জন? গত বছর জুলাই মাসে, অগস্ট মাসে মরছে কয়জন? কেউ কয় 1000, কেউ কয় 1200, কেউ কয় 1400, জাতিসংঘ কয় 1400, ইউন সরকার কয় 1000, আরো নানান মানুষ কানাকানি করে, 12 মিয়ার সংখ্যাটা তো ঠিক মতো বলতে পারেন না। আচ্ছা যাই হোক, 1000, 1400 কিছু একটা হবে। দেখেন সেখানে মারা গেছে কয়জন। এখানে যে সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটস, ওদের যে রিপোর্ট আছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস, ওই হিসেবে মারা গেছে 6,70,910 জন। ডিড ইউ হিয়ার মি? 6,70,190 জন। 6 লক্ষ। ফাইজলামি না। কি সমস্যা ছিল? এই পাবলিকের সাথে সরকারের, এবং সরকারের যে সেনাবাহিনী ছিল সরাসরি পাবলিকের ভিতরে রাখা, ধাঁচায় মারছে, রাব্বা করে দিয়েছে একেবারে। বলি না আমি, একেবারে ধাঁচায় দিয়েছে, বুঝছেন? তো শেখ হাসিনা চাইলে পারতো না? তারপর কি ধচায় মাইরা 2, 4, 8, 10 লাখ মাইরা তারপরে তো যেতে পারতো, ইন্ডিয়াতে যেতে পারতো। কি ফালাইতে পারতেন আপনারা? কিন্তু আল্লাহর রহমত বলতেই যে লোকটা আপনারা এত খারাপ বলতেছেন ওয়াকুরুজ্জামানকে, যত সারাদিন বসে তারা বদনাম করেন, আমি কিচ্ছু বলবো না ভাই। কিন্তু ভাই, এত বেইমানি হলে চলবে না, এত বেইমান হলে চলবে না।